আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হইল, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে, না রহমত পক্ষে হবে, রহিমা দুনিয়া ওয়াল আখিরা হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলা অনেক হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলছেন, কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তুমি নবীর জীবনী রিচার্জ করো। সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনা ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? না, হুজুররা মানবে না। আমি গণাইতেছি, যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়ে তুলা চাষ করতেছে, সুদ নিয়ে, কি নিয়ে? সুদ নিয়ে তুলা চাষ করছে, কি নিয়ে? কি নিয়ে? সুদ নিয়ে তুলা চাষ করছে। দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে, সে সুদ নিয়ে করছে। যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেল তৈরি করছে। যে গেরে বানাইছে ও সুতা নিয়ে, সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে। গেরের থেকে যে ফিনিশিং করছে, আরে ডাইং করছে, ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে। ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে, ও পর্যন্ত সুদ নিয়ে করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। জমানাটা বড় খতরনাক। বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা, আমাদের চেয়ে সর্ব লাইনে বড় ঊর্ধ্বে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক। আমি এই হুজুরদের পায়ে হাত দিব না, আমি এই যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নামাও, নামাও। নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো, নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না। 2 মিনিট হইল নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী, আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মোহব্বত একবার ঢুকলো, তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে। এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে। অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রাসূলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, ততদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য পড়ো, রাজি? হ্যাঁ, সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো, নামাজ ছেড়ো। পড়বা নামাজ? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।
সম্মানিত হাজিরিন, আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার পর আমাদের প্রিয় মুখ তারা নির্যাতিত আলমী হযরত মাওলানা নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি। 2019-এর কাহিনী শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো দুটা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো। আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকাল বেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই। খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, একটা দুটা দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললো, বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম, তোমরা দুইজনই ছিলে? বললো, না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো, আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? তো বলছে, হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা, মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। মানব যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে। বলেন, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, ডুব দিছে কয়বার? না হুজুররা মানবেন, আমি গণাইতেছি। যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়ে তুলা চাষ করছে, সে সুদ নিয়ে সুদ নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়ে তুলা চাষ করছে। দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে, সে সুদ নিয়ে করছে। যে সুতা বানাইছে, ও সুদ নিয়ে মেল তৈরি করছে। যে গেরে বানাইছে, ও সুতা নিয়ে সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে। গেরের থেকে যে ফিনিশিং করছে, আরে ডাইং করছে, ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে। ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে, ও পর্যন্ত সুদ নিয়ে করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। ব্রিজের কাছে বাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না ওলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য। কাসসামতুল কিয়ামাতা ইসমাইল, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত 2 ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুকা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফিতু শাফা, আনতা তাকুলু উম্মতি
আনা আকুলু লা ইউসিকা ফি উম্মতি আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে তারাও তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না, যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না, আমি জুলাই 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডায়। আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। তো যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও, নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে, 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 হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হইল, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে, না রহমত পক্ষে হবে। রহিমাত দুনিয়া ওয়াল আখিরা হওয়া সত্ত্বেও পক্ষে হবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলা অনেক হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলছেন, কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তুমি নবীর জীবনী রিচার্জ করো। সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনা ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না। এই কাপড়টা 6 বার সুদে ওয়ালা তুখালিতুহু দুনুন ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وار والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب صبر أيوب
طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه أحب من والده وولده وماله وناسه أجمعين أو كما قال عليه الصلاة والسلام ঢাকার আয়েরবাগ ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, খতমে নবুয়তে বিশ্বাসী মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই, যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারো, কেননা আল্লাহর হুকুম ফাস্তামিউ ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা বা কোরআন পড়া হয় তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নিঝুম করে শোনো। যদিও হাইওয়ের পাশে গাড়ি ঘোড়ার আওয়াজে ততটুক নিঝুম হবে না, কিন্তু আমরা যারা আছি তারা যদি নিঝুমতার সাথে শুনি তাইলে আল্লাহর হুকুম পুরা হবে। আর আল্লাহর হুকুম পুরা হইলেই লাআল্লাকুম তুরহামুন হবে, রহমত হবে। এই জন্য সবার কাছে হাত জোর অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। প্রথম বুঝার বিষয় আছে তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন হলো। তাহাফুজ বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা, খাতম মানে তালা, এই ঘর থেকে বাহির হইতেছিল, সর্বশেষ আল্লাহ তালা মাইরা দিছেন, যার কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। সত্য এটি। এটাকে বুঝার প্রয়োজন কেন, আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন? মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। যদি দেখতে দেখি তাহলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাহলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল, সবকিছু দিল, 24 ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে, লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে। ও টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করে? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কান্না? আরে বলেন না,
আল্লাহ কার নাম? আরে বলে তো না, আল্লাহ কার নাম? আল্লাহ নামটা কার? হ্যাঁ, আল্লাহ নামটা হলো শুধু আল্লাহর নাম। আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিকের নাম হলো আল্লাহ। একটু অ্যানালাইসিস করেন যে 99টা পদের মালিক যিনি, উনি কে? উনি অস্তিত্ব দিল, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। 24 ঘন্টা কাঠটা খাই, কাঠটা ব্যবহার করি। আরে বলেন না, 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন ব্যবহার করি? কতটুকু? 550 লিটার পার ডে পার হেড ব্যবহার করি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন, অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে। সপ্তাহে 5 দিনের ঊর্ধ্বে পারে না। 7 দিন পারার কোনো টেকনোলজি আসে না। ওই আল্লাহর বিরুদ্ধে টক শোতে বসে বলবে না? বলে না? আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা কিচ্ছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। তাও 5টা দিছেন, বেশি দেন নাই। বেশি দিলে কি করতো আল্লাহই জানে। প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মত আদর্শগত। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর ও টক শোতে বসে বলবে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনোদিন সম্ভব হতো না। চতুর্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায়। শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বুঝেন? সমর্থ কি? টাকায় বাসায় বলে পাত্তি, পাত্তি পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। আর পঞ্চম স্বাধীনতা দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, কিচ্ছু বলবে না। হ্যাঁ, 2টা শব্দ বলবে, নাযিরুন কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। সীমা রেখায় বোঝেন তো? যেটা বুঝাইতেছিলাম,
তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না, কেন আমি ঠান্ডা মানুষ, তো আমি তো চিৎকার দিতে জানি না। এর আগে আপনারা খুব চিৎকার দিছেন, গরম ছিল সুরা মাঠ, ঠিক না? আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। কোল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বুঝাবো যে খতমে নবুয়তের পুরো তাহাফুজে খতমে নবুয়তের দরকারটা কি দরকার, কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন। কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছে, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর পুরা বলেন মুহাম্মাদুর বললে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তে এইখানে আমাকে একজন বলো যে আজকে শুক্রবারে 500 বার দুরূদ পড়ছে, একজন তোলা বা হাত উঠায় বলো, একজন দেখা যাবে 500 বার দুরূদ পড়ছে, 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও। যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, বড় কাছে, একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহর রাসূল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের আমলনামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন দুরূদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু একজনও 500 বার দুরূদ পড়ে নাই, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়া বলেন? যখন দেখতেছে আপনি দুরূদ পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হতো, যেটা প্রয়োজনীয় হয়, মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো রিস্ক নো গেম, রিস্ক না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি, 2019-এর কাহিনী শোনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি, তো দুটা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপরেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো, আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে হুজুর গতকাল বিকাল বেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, 1-2 দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। তা আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললো বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছে।
জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনেই ছিলে? বললো না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়া পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন? তো বলছে হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা। মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। মানব যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে, বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহু দূর থেকে শুনতেছিলাম, কেননা এখান থেকে যাইতেছে কি যাইতেছে না? হ্যাঁ, এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন হাউজে কাউসার কার কাছে? হ্যাঁ, কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে? বলেন, 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কি করে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন 120 নেকি পাইতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বেলায়। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হলেন কার কারণে? 30টা পাবেন। তো বাছাইকৃত হলেন যার হাতে, খায়রে উম্মত হলেন যার কারণে। একটা না, 2টা না, 4টা স্টার লাগলো যার কারণে। হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? বলেন, আরে 83 বছর বুঝেন কি? লাইলাতুল কদর কার কারণে পাইলেন? এক রাত্র 83 বছর। আমি তো বলি এই বৃদ্ধ যদি 80 বছর বয়সের হয়, উনি যদি দুনিয়ার থেকে চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে, তো 80 বছর হিসাব দাও, তো বুক ফুলায়া বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর ছিল, আমি ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বছরের পাওনা আছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা? চার্জ করেন তো চার্জ করেন কি কইরা? আমি তো উল্টা আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি? 83 বছর পাইলেন কার জন্য? আজকে ওই উম্মতের যুবকরা নেটে চুল কাটে, নেটে দেখা কি কইরা? বলেন, সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞেস করেন, 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। রোজার ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা চুলের ডিজাইন দেখে 1 গ্লাস পানিতে চুমুক দেয়, তারপরে একটা ঢোকগিলা বলে 700 টাকা। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন চাই। যেই রসুলের জন্য এত কিছু পাইলেন, এত কিছু পাবেন, এই উম্মত তো কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য। এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত, নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না। আমি হয়তো বুঝাইতে পারবো না, যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন? আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয়, ও দুনিয়াতে এসে ঘাম জড়াবে কেন? আমাদের আল্লাহ তো শুধু 99 পদের মালিক না। বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো, দেখি বোঝে কিনা। আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ, জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম
وذكركم وأنثاكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه ও উম্মতে মুহাম্মাদি শুধু তোমরা না সমগ্র আউয়ালিন আখারিন সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবার আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স 60-70 বছরের বেশি দেন নাই বুঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমীচীন না এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয় তারপরে মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম 15 বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে প্রাপ্তবয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পাপের খাতায় লিখে রাখো 15 বছর বাদ তারপরও যা রইল ভাবছেন এটাও বুঝি বেশি হয়ে গেছে প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাবো চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ আছে 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে কত বছর বলো তোলাবারা ফতোয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বলো না কেন কলম ওর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আলান নাস কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উম্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই এরা সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর শান যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকতো একটা শুধু হইতেছে খতমে নবুয়ত কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানের রিসালাত বলো আরে তোলা বড় বর্ণনা বাংলাদেশে কয়টা শানের রিসালাত হয় সবই তো ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল জাতি তো শানের রিসালাত জানেই না নবীর শান জানে না নবীর সিরাত জানে না নবীর ক্যারিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না
জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না, তাইলে প্রয়োজন হবে না তো, আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন? যারা শুক্রবারে 500 বার দরুদ পড়ে না, ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে? বুঝান আমাকে। যারা চুল কাটে নেটে দেখা, ওরা আইন আনবে কি করে? যারা 14 তারিখ পালন করে, ওরা নবীর শান বুঝবে কি করে? আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান। আমার যুবক তো 14 তারিখ উদযাপন করে, বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। ওরা তো শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস। আমি তো বাঁচবো না, কেননা কলিজা তো দিয়া দিছি, আমি তো মরা যাব, কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস I.U। জিজ্ঞেস করে না, শুধু ফুল দেয়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায়। পারে না খালি সামাজিকতার কারণে, নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত। ওরা প্রত্যেক গলিতে মিছিল করতো, ছেঁকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই। 90% শেখ খাওয়া, পার্সেলও নিছে, ফুলও নিছে, খাইছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে, জুতা। বাকি যেটা বাইচা গেছে ওইটারে ছলনার কাছে ফালায়া জবা করে পাঠায় দিছে। নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা, একটা আয়াত দিয়ে শেষ করতেছি। রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। যখনই গুনাহ করবে, আর যখনই গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে, সুম্মা জাউকা, আর আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে। বন্ধু, আমি ওর দিকে তাকাবো না, গুনাহ কি করলো এটার দিকে তাকাবো না। কোরআন আমাকে বলে ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো। আপনি যদি পক্ষে হন তো মাফ করে দিব, আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না। না 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 না। বিদায় শেষ কথা, যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না। আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি, এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায়, কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক, শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না, এরকম নবী, তেরকম নবী, যত ধরনের শব্দই ব্যবহার করুক, ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন, নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে, যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী, শ্রোতা ছিল সমস্ত নবী, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান। তো আল্লাহ বলছিলেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে,
যদিও রসুল 313 জন, কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হইতে দেন না। 313 জনের ভিতরে 312 জন আসছেন বটে, কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন। এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন ঈসা রুহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দের রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করে ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা, ওই সম্মেলনে ছিল কিনা। কেন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলদের, আর কসম খোদার দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি ও কি একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাহলে ও কি ও কি ও ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও কি ও কি ও নম্বর ছাড়া, ওর কোন নম্বর নেই। তো যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধ্বনি দিতেন না। যুবকদের কানে টেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইল। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দেব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া ছিল, ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না? না যায় না। শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিব। ও তো ঘোড়ার উপরই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না নেন নাই? যার কারণে বৎসর 1.5 বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 10 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে, বাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না উলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য। কাসামতুল কিয়ামাতা ইসমাইল, বন্ধু
কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দুই ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুকা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউখসিকা ফি উম্মতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে তারাও তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না, যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না, আমি জুলাই 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল কানাডা। আমি যখন কানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। তো যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও, নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে 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 হবে। একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হইতে চাই। এই দুনিয়াটা বললাম, এই দুনিয়া কোরআনে তো আছে সফল কে হবে, হায়াতান তাইয়্যিবা সফল কে হবে, কদ আফলাহা সফল কে হবে। কোরআনে তো লেখা আছে, আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হইতো তাহলে গত পরশুদিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হইতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হতো। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে, কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে ওটাই জানতেছি, আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস, যুবকরা তো রাগ হয়ে যাবে। 14 তারিখ আসতেছে সামনে, নভেম্বরের পরেই ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, এইখানে যুবক আছে মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখে টাকা নিবে হোটেলে ফুল কেনার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য, যাতে ও লেখা পাঠায় আই ডট ডট ইউ। আর ভাববে লেখা পাঠাইলি তো আমি কি হিরো, আমি কি, আমি নায়ক। হ্যাঁ ঠিক বলছে, আমি নায়ক হয়ে যাব, আমি সেলিব্রিটি হয়ে যাব। দোস্তদেরকে মেসেজ করবো, দেখছো পটালছি, ঢাকায় কথা বোঝেন, দেখছো কেমনে পটাইলাম, খিলাইছি বি, পিলাইছি বি, পার্সেল বি দিছি, ফুল বি দিছি, না দেখা না দিয়া যায় কই। হ্যাঁ, আবার বেশিরভাগই জুতা পাইব, হয়তো 1-8 জন পাইব, আর বাকি বেশিরভাগই কি রাখবেন না। ওরা তো পারে না মিছিল নামাইতে, শুধু সামাজিক কারণে, নাইলে কবে মিছিল নামায় দিত। খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই। জিগান 90%ই শেখাউরা, রাগ হয়ে গেল। 90 ভাবেই ধোকার শিকার।
খাওয়াইছে, লওয়াইছে, ফুল দিছে, পার্সেল দিছে, তারপরও আবার তুইও এই দলের নাকি? এটা কো। হ্যাঁ, আমি তো দেখি আর হাসি। তো যেটা বুঝাইতেছিলাম, সফল হতে চাই, কিন্তু কোরআন তো বলে সফল কে হবে, এইখানেও সফল কে হবে? সফল তো এটার নামই। সারাদিন পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে, তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা, খুশিতে যে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে, কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে, মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যেতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন, আল্লাহ আমার বন্ধু, আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা, নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল। আর যখনই সেবা শেষ হয়, মা জানি হাত উঠায় কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুছা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে, আপনি আজকে শুনলেন? আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে, হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে, আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করায় দিবে, তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দোজখের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দোজখের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই। জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দোজখে, 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দোজখ থেকে বাহির করে জান্নাতে দেব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলছে, আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দেবে। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়,
জিজ্ঞাসা করেন এদেরকে। মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা কে পাবে? উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা কে পাবে? লাহুম রিজকুন কারীম, পাখির মতো কে পাবে? ক্লান্তিহীন কে পাবে? ইজ্জতের উচ্চ শিখরে কে থাকবে? কোরআনে তো লেখা আছে। কিন্তু আফসোস তো এখানে কেউ তো আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। যদিও বিবেক দিচ্ছেন, সে বিবেককে, নিজের বিবেককেই জিজ্ঞাসা করে, নিজের বুদ্ধিকেই খাটায়, নিজের শিক্ষা বিদ্যা ওটার পিছিয়ে চলে। আল্লাহর শিক্ষার পিছে তো দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে যাকে আল্লাহ উম্মত মুসলমানের মানুষ হিসাবে